সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে ঘিরে ঝিনাইদহ জেলা সেজেছে বর্ণিল সাজে। ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন পূজা মণ্ডপে সাজ রবে এই পূজা উৎসব চলছে। আমরা আছি প্রতিবছু সড়কে অবস্থিত বারোয়ারি পূজা মণ্ডপে। এটি ঝিনাইদহ জেলার সবচেয়ে বড় পূজা মণ্ডপ। এখানকার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং ভক্তবৃন্দের যে আশীর্বাদের মুহূর্ত, সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। ষষ্ঠী পেরিয়ে আজকে মহামায়া সপ্তমীর দিন। আমরা আছি আপনাদের সাথে। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা সম্প্রীতির দেশ। আমরা চাই সেখানে সবাই মিলেমিশে একসাথে থাকতে। এখনো পর্যন্ত আপাতত কোনো সমস্যা হয়নি পূজায়। আমরা চাই দশমী পর্যন্ত যেন আমাদের সব পূজা আমরা ভালোভাবে কাটাতে পারি, কোনো সমস্যা না হয়। সরকারের প্রতি এবং দেশের সাধারণ জনগণ, হিন্দু মুসলমান যারা আছে, সবার কাছে একটাই অনুরোধ থাকবে যেন পূজাতে কেউ কোনো বাধা সৃষ্টি না করে। আমরা সবাই অন্যান্য সব ধর্মকে যেমন শ্রদ্ধা করি, চাই আমাদের দুর্গাপূজাও তেমন যেন ভালোভাবে সুষ্ঠুভাবে পালন হয়। সবাইকে ধন্যবাদ। ঝিনাইদহ শ্রী শ্রী কেন্দ্র বারোয়ারি পূজা মন্দিরের সভাপতি আমি বিকাশ রায়। আমাদের এই ঝিনাইদহ কেন্দ্র বারোয়ারি পূজা মন্দিরে আমাদের 5 তারিখের পরের থেকে আমাদের যে এই বছরের যে পূজাটা শুরু হয়েছে, আমাদের মজিদ ভাই, আমাদের পাড়ার শেখর ভাই, আমাদের সর্বক্ষণ শারদীয় জাজু মামা আমাদের পাশে, আমাদের এই স্বর্ণকারপতিতে যে পুজোটা আমরা বারোয়ারির পূজাটা করি, এখানে সার্বিক সহযোগিতায় আমরা এই স্বর্ণকারপতি দিয়ে, বাজার দিয়ে সার্বিক সহযোগিতায় আমরা এই পূজাটা করি। আমাদের কেন্দ্র বারোয়ারি পূজা মন্দিরে সার্বিক খোঁজ খবর প্রশাসনের থেকে আনসার, বিডিআর, র্যাব, পুলিশ সর্বক্ষণ আমাদের খোঁজ খবর নিয়েছে। আমার নাম পঙ্কজ ঘোষ। আমি এই মন্দির সাধারণ সম্পাদক। আজ 17 সালের দায়িত্বে আছি। তো এই পর্যন্ত আমার মন্দিরে কোনো ঘটনা ঘটেনি। আর এইবার মূলত প্রত্যেকবারের মতনই আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পর পর এখানে আসছে, আমাদের খাতা সই করে দিয়ে যাচ্ছে, আমাদের এখানে খোঁজ খবর নিচ্ছে যে কোনো সমস্যা আছে কি না, তাদের নাম্বার দিয়ে যাচ্ছে। এবং প্লাস এখানকার যে বিএনপির কমিটি একটা ও আহ্বায়ক যে কমিটিটা হয়েছে, সেখান থেকে কিছু কিছু লোক আসছে কিছুক্ষণ পর পর এসে বলছে যে দাদা সমস্যা আছে কিনা। আমাদের এখনো এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি মায়ের পূজার এখানে আছি, তার আমরা নিজেরা প্রত্যেক বছরে তার স্মরণ করে ডাকি, তার সঙ্গে তার পূজা সুন্দরভাবে করার চেষ্টা করি। সেই হিসাবে আমার মনে হয় না আমার মা কখনো চাবে না যে এখানে কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটুক।